এরপরে আরেকজন বক্তা আছে, কেউ যাবেন না। আর কেউ প্রশ্ন করতে চাইলে লিখে প্রশ্ন করতে পারেন, এরপরে প্রশ্নের উত্তর দেওয়া হবে। শুকরান। পয়েন্ট নাম্বার 2, তার মানে বুঝলাম যখন আমরা দোয়া করব, বলেন তো কি করব? প্রথমে আল্লাহর হামদ, দ্বিতীয় নবীর প্রতি দুরুদ, তৃতীয় যা মন চায় তাই দোয়া করব, চতুর্থ যখন দোয়া শেষ করছেন আল্লাহর হামদ দিয়ে দোয়াকে শেষ করবেন। এটা হচ্ছে দোয়া করার পদ্ধতি। যদি এইভাবে দোয়া করেন ইনশাআল্লাহ আপনার দোয়া খুব দ্রুত গতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। জান্নাতুন নবীর সঙ্গী হওয়ার জন্য আরেকটা আমল, সুনান নাসাই 1865 নম্বর হাদিস। একজন সাহাবী আল্লাহর নবীকে কন্টিনিউয়াসলি প্রত্যেক রাত্রিবেলাতে তিনি অজুর পানির ব্যবস্থা করে দিতেন। তো আল্লাহর নবী তারা এই কাজটাকে দেখে তিনি খুশি হয়েছেন। তো এই সাহাবীকে আল্লাহর নবী বলছেন যে সাহাবী আমার, তুমি যে প্রতিদিন এই অজুর পানি আমাকে দিচ্ছ, দাও, বলো তুমি আমার কাছে কি চাও, যা চাইবে তুমি চেয়ে নাও। ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। নবী অবাক, বলে কি মানে একবার চাইতে বলেছি মানে একদম জান্নাত, তো নবীর সঙ্গে থাকা? নবী তখন বলছেন যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমাকে দ্বিতীয় একটা অপশন দিচ্ছি, দ্বিতীয় কি চাও বলো। ঘুরে ফিরে কি করতে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে থাকতেই চাই জান্নাতে। নবী বলছে আরে একবারে জান্নাতে থাকা? আবার নবী ফর বলছে 3 নাম্বার, আরে অন্য কিছু চাও। সাহাবী একই কথা ঘুরে ফিরে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতেই চাই। কেন? সাহাবী বুঝে নিয়েছে এই ক্ষণস্থায়ী দুনিয়া, তিনি বুঝে নিয়েছেন এই দুনিয়া 2 বছর 20 বছর পরে ধ্বংস হয়ে যাবে। কিন্তু একবার যে নবীর এই দোয়াটা কবুল করে নেয়, যে নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবে, তাহলে না তার দুনিয়াতে ভয় আছে, না তার কিয়ামতের মাঠে ভয় আছে, না তার জাহান্নামে ভয় আছে। ডাইরেক্ট বলছে নবী আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী তখন বলছেন শোনো, তাহলে অধিক পরিমাণে কিয়ামুল লাইল করো। কি করতে হবে কথা বলেন? কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদে দাঁড়াও। নবী কন্টিনিউয়াসলি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। কখনো নবী 3টে নামাজকে মিস করতেন না। কয়টা নামাজ? ফরজ ব্যতীত আরো এক্সট্রা 3টে নামাজ আছে, যুদ্ধের ময়দানে তিনি মিস করতেন না। 1 তাহাজ্জুদের নামাজ, 2 সালাতুল বিতর, বিতরের নামাজ, 3 ফজরের পূর্বের যে 2 রাকাত, এই 2 রাকাত তিনি কখনো মিস করতেন না। এমনকি বিতর তিনি উটের পিঠে চেপে হলে তিনি পড়েছেন। আল্লাহ নবী বলছেন অধিক পরিমাণে তাহাজ্জুদের নামাজ পড়ো, অবশ্যই তুমি জান্নাতে তার আমার নিকটবর্তী হবে। ভাইজান তাহাজ্জুদ পড়ো তো ইনশাআল্লাহ। কি যে বলেন হুজুর, 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদে গল্প করেন। জুমাতে ঠিকঠাক যায়নি। আর কিছু কিছু আমাদের যুবক ভাই তরুণ ভাই আছে, এরা ঠিক মাঝে মধ্যে দেখি হঠাৎ করে 5 ওয়াক্ত নামাজ ধরেছে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দাড়ি রেখে দিয়েছে, 5 ওয়াক্তে 6 ওয়াক্ত নামাজ পড়ে মাঝে মধ্যে। 6 ওয়াক্ত মানে তাহাজ্জুদ শুদ্ধ পড়ে, তাহাজ্জুদ মিস নাই। কখন জানেন? প্রেমে ছাকা খায়। কখন? প্রেমে যখন ছাকা খায়। এই তো কিছুদিন আগেই একজনকে দেখছি নামাজ পড়তো, হঠাৎ করে কিছুদিন পর দেখছি দাড়ি চেঁচে ঘুরে বেড়াচ্ছে। তো আমি তার সঙ্গে ডেকে কথা বললাম যে কি ব্যাপার, কি হয়েছে? ও তখন বলছে ভাই আর কিছু বলে, আপনি কিছু বলেন না, আমি এই বিষয়ে কথা বলতে আগ্রহী না। আচ্ছা রে ভাই, মসজিদে আসতো, নামাজ পড়তো, দাড়িও রেখে দিয়েছিল 1.5 ইঞ্চি, একদম পরেশগার হয়ে গেছে, আমরা খুশি হয়েছি। হঠাৎ করে দাড়ি চেঁচে ঘুরে বেড়াচ্ছে। তো তখন যখন তাকে ভালোভাবে বুঝিয়ে একটু বসলাম যে কি হয়েছে, আমি বুঝতে পারছি ওর ব্রেনে কোনো সমস্যা হয়নি, বরং মনে কিছু সমস্যা হয়েছে। তো তাকে যখন পাশে নিয়ে বসালাম, গল্প করলাম, গল্পের ছলে 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 বলছে যে রাহুল ভাই, আমি একটা মেয়ের সঙ্গে 3 বছর ধরে রিলেশন ছিল, মানে প্রেম করতো। চাচা কি করতো বলেন তো? প্রেম করতো ছেলেটা। তো যখন প্রেম করছে, 3 বছর ধরে রিলেশন চলছে রীতিমতো, তো হঠাৎ করে মেয়েটাকে দেখতে এসেছে, মেয়েটার বিয়ে হবে, পাত্রপক্ষ দেখতে এসেছে। আর যখন এই খবর ছেলেটা শুনেছে, ও তো হার্ট অ্যাটাক করবে। কেন? কারণ এই ছেলেটা ও এখন না চাকরি করে না কোনো ব্যবসা করে, ঠিক মতো গোপী গজায়নি। আর যে মেয়েটার সঙ্গে প্রেম করেছে ওই মেয়েটাকে অলরেডি দেখতে এসেছে, মেয়েটা হয়তো বা কয়েক মাস মধ্যে বিয়ে হয়ে যাবে। তো মেয়েটা বারবার তাকে প্রেসার করছে যে কোনো কিছু একটা করো, কিছু একটা করো, হচ্ছে বিয়ে হয়ে যাবে, কিছু করার নেই। আর ছেলে তো প্রেমে এখন পাগল, মানে ও তো এখন দেখছে মেয়ে ছাড়া আমার জীবনে কেউ নাই, মানে মেয়ে ছাড়া কিছুই চিনে না, মানে যা মন চায় তাই হয়ে গেছে। এখন কি করবে? কোনো উপায় নেই। এখন মসজিদে আসা ধরেছে, নামাজ পড়ছে, ভালো কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে, হাউ মাও করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ ওই নারী ছাড়া আমার জীবন চলবে না, ওকে আমার চাই, আল্লাহ ও যেন অন্য কারো না হয়। মানে যত পারে মানে হাউ মা করে কাটাকাটি করে দোয়া কন্টিনিউয়াসলি 2 মাস 3 মাস। কিছুদিন পরে মেয়েটার বিয়ে হয়ে গেছে, বিয়ের কার্ডও এসেছে।
আর মমতাজের গান চলছে ফাইটা যায়, বুঝেননি মনে হয়। এখন ও যে এত দোয়া করেছে, এত নামাজ পড়েছে, কিন্তু আল্লাহ দোয়া কবুল করেনি, এই জন্য রাগ হয়ে গেছে আল্লাহর প্রতি, গুসা হয়ে গেছে। মানে আল্লাহর প্রতি একটা ইমোশনাল ব্ল্যাকমেল করছে আল্লাহকে, যে আমি তোমার কাছে এত চাইলাম, আরে মেয়েটাকে দিয়ে কি হতো, তুমি দাওনি, আমি নামাজই পড়বো না, আমাকে দাও, আমি নামাজ পড়বো না। ওদের আল্লাহ আছে, যদি থাকতো আল্লাহ তোমাকে আমাকে দিয়ে দিত, আল্লাহ কি সমস্যা হতো আমাকে দিলে। এখন আল্লাহর প্রতি ওর অভিমান, নামাজও বাদ দিয়েছে, এখন বলছি আল্লাহকেও মানি না, কারণ আল্লাহ থাকলে আমাকে দিত। কিন্তু যুবকের তরুণ এখনো বুঝেনি ইসলামটাকে কমপ্লিটলি। আদাল মুফরাদিল বুখারী হাদিস নাম্বার 1322 শেখ আলবানী সনদ হাসান বলছেন, আল্লাহ নবী বলছেন, দোয়া আল্লাহ যখন কোনো বান্দা যখন দোয়া করে, আল্লাহ তিনটে পদ্ধতিতে কবুল করে। কয়টা পদ্ধতি বলেন তো? কয়টা পদ্ধতি? তিনটে পদ্ধতি। এক, বান্দা যা দোয়া করবে তাই আল্লাহ হুবহু দিয়ে দিবে। আপনি চাচ্ছেন যে আল্লাহ একটা R1 15 লাগবে, আল্লাহ একটা অ্যাপেল 17 প্রো ম্যাক্স লাগবে, দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ চাকরির সুব্যবস্থা করে দাও, আল্লাহ ওই মেয়েটার সঙ্গে বিয়েটার ব্যবস্থা করে দাও, একদম ডাইরেক্ট আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। হতে পারে 3 মাস 4 মাস 1 বছর 1.5 বছর 4 বছর, যা চেয়েছেন হুবহু আল্লাহ দিয়ে দেয়। এই যে প্রথম পদ্ধতি। দুই, আপনি দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ ওই গাড়ি দাও, ওই নারী দাও, কিন্তু আল্লাহ আপনার দোয়া কবুল করেনি, আপনার দোয়াকে আল্লাহ স্কিপ করে গেছেন, স্থগিত করে দিয়েছেন। বরং ওই যে দোয়া করার কারণে আপনার দোয়া কবুল করেনি, এর দ্বারা আপনার কল্যাণ নিহিত রেখেছে। কেন? কারণ ওই দোয়া যদি কবুল হয়ে যেত, তাহলে আপনার কোন একটা অকল্যাণ হতো, ক্ষতি হতো। আপনি চেয়েছেন গাড়ি, কত চেয়েছেন, আল্লাহ তাআলা দেয়নি। কেন দেয়নি? কারণ আল্লাহ ভালোভাবে জানে, চাহা তোকে যদি আমি এই গাড়িটা R1 15 দিয়ে দিই, তুই এমন ব্যাকাটারা করে গাড়ি চালাবে হাই রোড দিয়ে, তোর শরীর, তোর হাড়, তোর বাপ ওই ঝাঁটা দিয়ে খুঁজে পাবে না। বুঝেননি মনে হয়? আল্লাহ তার জন্য আগে তিনি জানেন যে একে যদি এই মুহূর্তে গাড়ি দিয়ে দিই, তাহলে এই গাড়ির দ্বারা তার ক্ষতি হবে, হতে পারে সে হাইডের নিচে পড়ে আছে, বা হতে পারে কি পারে না, তুই যে নারীকে চেয়েছো বারবার যে আমি আল্লাহ ওকে ছাড়া বাঁচবো না, একদম মানে জানের চাইতে বেশি ভালোবাসো, আল্লাহ সে নারীকে তোমাকে দেয়নি। কেন দেয়নি? কারণ এই নারী তোমার জীবনে আসলে হতে পারতো তোমার জীবনটাই ধ্বংস করে দিতে পারতো, বাপের সঙ্গে মায়ের ঝামেলা লেগে যেত, তোমার পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসতে পারতো, বা হতে পারে কি পারে না, পারে কি পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছে না, এর মাধ্যমে আপনার জন্য কল্যাণ আছে। কেন? কারণ আপনি ভবিষ্যৎ জানেন না, আল্লাহ আপনার ভবিষ্যৎ জানে। আপনি মেয়েটার সৌন্দর্যের প্রেমে পড়ে গেছেন, এই যে মনে করছেন সে নাই মানে কেউ নাই, কিন্তু আল্লাহ জানেন এই মেয়েটা তোমার জীবনে আসলে তোমার ক্ষতি হতো, ভয়ঙ্কর অনেক বড় ক্ষতি হয়ে যেত। এই জন্য নারীকে তোমাকে দেয়নি, এবং এর চাইতে আল্লাহ ভালো একটা জিনিস তোমার জন্য রেখে দিয়েছে। একটু সবর করো, রাত্রি যতই গভীর হবে ততই সূর্যের আলো প্রকাশিত হবে। কষ্ট এখন তুমি পেয়েছো মেয়েটার কারণে, তুমি জেনে নাও ওই মেয়েটা তোমার জন্য কল্যাণকর ছিল না। আল্লাহর প্রতি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, আল্লাহ তোমার যে চেয়েছিলাম তুমি নিশ্চয়ই কল্যাণ আছে বলে সেই মেয়েটিকে আমাকে দাওনি। আপনি অপেক্ষা করেন, এর চাইতে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। কথা কি বুঝতে পারলেন? 3, দোয়া করেছেন, আল্লাহ ডাইরেক্টও দেননি, আল্লাহ স্কিপও করেননি, ওটাকে আল্লাহ ডাইরেক্ট একদম রেখে দেয় দোয়াটাকে। কিয়ামতের মাঠে ওই দোয়াটাকেই আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবে। কি করে দিবে? কি করে দিবে বলেন তো? নেকিতে। এখন এই 3টি অপশনের মধ্যে যারা আপনারা বিজনেসম্যান, ব্যবসায়িক, তারা বলেন তো কোনটা বেশি ভালো? দোয়া কবুল হওয়া ভালো না না হওয়া ভালো? জি না, আপনি বিজনেস মাইন্ড একটু চিন্তা করে দেখেন যে কোনটা বেশি ভালো। আর দোয়া কবুল হলে তো দুনিয়াতে পেয়ে গেলেন, আর যদি কবুল না হয় কি হবে? আখিরাতে পাবেন। কোথায় পাবেন? ওই দোয়ার কারণে আল্লাহ আপনাকে নেকি দিয়ে দিবে। কি দিয়ে দিবে? নেকি দিয়ে দিবে। অবশ্যই আমরা যখন দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তাও আল্লাহ আমাকে দুনিয়ায় দাও, আখিরাতে দাও, আমরা দুটোই চাইবো। কিন্তু দোয়া কবুল হচ্ছে না বলে আপনি আপসেট হয়ে যাচ্ছেন, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, আল্লাহ প্রতি অভিমান করছেন, এগুলো একজন মুমিনের জন্য শোভনীয় নয়। এবং এই কবুল না হওয়ার পেছনে হয় আপনার কল্যাণ ইহকালেও আল্লাহ করতে পারে, পরকালেও করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নাও, আমিন। সম্মানিত সুধী, একটা প্রশ্ন আপনাকে করব, তারপরে আমি প্রশ্ন উত্তরের মধ্যে যাব। যে অ্যানসার করতে পারবেন তার 100 টাকা গিফট আছে। প্রশ্ন আলোচনার মধ্য থেকেই বলেন, দোয়া করার সুন্নতি তরিকা। একজন দাঁড়ান, কে পারবেন? হাত তোলেন তো। বলতে বলে 100 টাকা পাবেন। আপনি পারবেন? আচ্ছা, আগে তরুণদেরকে একটু দেখি, তারপর আপনাকে দেব। তুমি পারবে? খবরদার চ্যাট জিপিটি বার করো না যেন আবার। দাঁড়াও, বিয়ে হয়েছে? কেন হয়নি? কেন
হবে ইনশাআল্লাহ। বলে এক। আল্লাহর হামদ মানে প্রশংসা। মায়েরা, দোয়া করার সময়তে প্রথমে আল্লাহর প্রশংসা সূচক বাক্যগুলো বলতে হবে। দুই, নবীর প্রতি অধিক পরিমাণে দুরূদ, মানে দুরূদ দিয়ে শুরু করবেন, দ্বিতীয় স্টেপ। থার্ড, 3 নাম্বার, যা মন চায় চান নিজের জন্য, তারপরে বাপ মার জন্য, প্রতিশীর জন্য, গোটা পৃথিবীর মুসলমানের জন্য ধারাবাহিকভাবে আপনি চাইতে থাকেন। ছোট বড় যা মন চায় সব চান। শুধু গার্লফ্রেন্ডকে বারবার চান না, জনের ঘুরে পরে হুজুর চেয়েছে ওটাই চাইবো, শুধু ওই একটা জিনিসই শুধু চান না, যেন যা মন চায় তাই চাইবেন, যেগুলো হালাল বৈধ। আল্লাহর হামদ, দেশ শেষ, আলহামদুলিল্লাহ। চলে আসো। আচ্ছা, একটা প্রশ্ন হবে। হ্যাঁ, কই টাকা কি হারিয়ে গেল নাকি? না না, টাকা তো থাকারই কথা, এটা 19-20 হয়েছে আর কি। যাও, 100 না 200 দিলাম তোমাকে, তুমি এক চান যে পেরেছো এই জন্য। চাচা মনে থাকবে তো ইনশাআল্লাহ। গোটা আলোচনার ফল কথা 3টে। এক, দোয়া করা সুন্নতি তরিকা। 2 নাম্বার, যে আমলে নবীর সঙ্গী হবেন। কয়টা আমল বলেছি বলেন তো? কয়টা আমল বলেছি? কয়টা? কথা বলেন না কিরে ভাই? আচ্ছা, যে বলতে পারবেন তাকে 100 টাকা দেবো। বলেন কয়টা বলেছি এবং কি কি আপনার তরফ থেকে? মাশাআল্লাহ। চাচা, একটা প্রশ্ন করি, অন্য কাউকে দিই না ওকে দেবো? ওকে তো মানে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আর একটা প্রশ্ন, যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়, আমি কয়টা আমলের কথা বলেছি এবং কি কি বলতে বলে 200 টাকা চাচার পক্ষ থেকে। এবার ওইভাবে না, ওইভাবে না, টাকা পয়সার ব্যাপার, ওইভাবে না, মানে ডাইরেক্ট হিম্মত নিয়ে উঠে বলতে হবে। কে আছেন? আরে বলেন রে ভাই। আপনি ওঠেন। এক, অধিক পরিমাণে দুরূদ আমলে থাকতে হবে। 2, অধিক পরিমাণে তাহাজ্জুদের সালাত। আর কিছু বলিনি না? আর কয়েকটা বলে দিই, বলিনি তবে আপনার হয়ে গেছে, ব্যাখ্যা করব না। 3 নাম্বার, এতিম প্রতিপালন করা। 4 নাম্বার, নিজের কন্যা সন্তান 2টা অথবা 3টাকে যথাযথভাবে লালন পালন করা। সহিহ ইবনে হিব্বানে আরেকটা অংশ যুক্ত হয়েছে, 440 নম্বর হাদিস। নিজের বোন থাকলে সেই বোনেরও খোঁজ খবর ঠিকঠাক ভাবে নেওয়া। 6 নাম্বার, হালাল ব্যবসা, বিজনেস। কি বললাম বলেন তো? হালাল বিজনেস। বিজনেসে যেন কোনো প্রতারণা না হয়। যদি বিজনেস যদি ঠিকঠাক ভাবে করতে পারেন, নবীর সঙ্গী হতে পারবেন। কেন? নবী একজন ব্যবসায়িক ছিলেন, সফল ব্যবসায়িক ছিলেন। চলে আসেন, চলে আসেন। আচ্ছা, কয়টা বললাম বলেন তো? এবার আবার 4টে বলেছি, পারবেন? এখন আরো 4টে নতুন বলে দিলাম। প্রথম থেকে বলেন আবার, তাহলে আরো 100 টাকা এক্সট্রা পাবেন। 1, বেশি বেশি দুরূদ। 2, এই 5 থেকে চাচা বললে কিন্তু আপনার কাছে 100 টাকা নেব। বেশি বেশি তাহাজ্জুদের সালাত। 3, হালাল বিজনেস। 4, ছেলে মেয়ের প্রতিপালন, শুধু মেয়েদের খাস ভাবে। 5, আরো 2টো আছে, হবে ইনশাআল্লাহ। কি গো আচ্ছা, এইবার বলেন কেন আপনারা? জি। 6, এটা সহজ, হবে ইনশাআল্লাহ। ইয়াতিম প্রতিপালন। মাশাআল্লাহ। চলে আসেন। অন্ততপক্ষে আলোচনা শুনেছেন না? টাকা নিতে হবে, এটা হাদিয়া তো, এটা তো আমি ইচ্ছাকৃত দিচ্ছি না আপনাকে। শুকরান, বড় গলা
মনে থাকবে তো ইনশাআল্লাহ? গোটা আলোচনা ভুলে গেলে এই যে 6টা পয়েন্ট বললাম আর ওই দিককার 3টে পয়েন্ট, এই 9টা পয়েন্ট ভুলবেন না। এই যে আপনাকে বারবার যে আমি প্রেশার ক্রিয়েট করলাম, এই যে আপনাকে একটা অফার দিলাম, কেন? কারণ এই যে আপনি বারবার ধরছি আর আপনি চেষ্টা করছেন যে আমি বলবো, এতে ব্রেনে বারবার চাপ দিচ্ছেন কিন্তু বলতে পারলেন না, কিন্তু আমি এরপরে বলে দিলাম, এখন আপনার মনে থাকবে। কি থাকবে বলেন তো? মনে থাকবে ইনশাআল্লাহ, আপনারা ভুলবেন না। কিন্তু আলোচনা যদি শেষ করে চলে যেতাম তাহলে আমার আলোচনায় এখানে আপনারা হজম করে পায়খানা করে তারপরে বাড়িতে যেতেন। এই জন্য আপনি বারবার ধরলাম। চলেন, 1 দোয়া করছেন যখন আল্লাহর হামদ, 2 তারপর নবীর প্রতি দুরূদ, 3 যা মন চায় তাই চাইবেন, 4 আল্লাহর হামদ প্রশংসা দিয়ে দোয়া শেষ। আর কোন আমল করে জান্নাতে নবীর সঙ্গী হবেন? 1 অধিক পরিমাণে দুরূদ, 2 সবাই বলেন 2 নাম্বার কি? তাহাজ্জুদের সালাত অধিক পরিমাণে, 3 নিজের কন্যা যদি থাকে 2 অথবা 3 লালন পালন করা, দ্বীনি পরিবেশ দিন তাকে শেখানো, 4 এতিম প্রতিপালন, 5 বলেন কি 5 হালাল ব্যবসা, 6 বোনটাকে ভুলে যাবেন এখনই, ওটার খোঁজ খবর রাখা। বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, বোনকে ফোন করবেন সপ্তাহে একদিন। ওটা আপনার মায়ের পেটের বোন, একসঙ্গে 20 বছর আপনি তার সঙ্গে ছিলেন, একই বাড়িতে ছিলেন, একই খাবার খেয়েছেন, একই বিছানায় থেকেছেন। বোনটার বিয়ে হয়ে গেছে, বোনটাকে ভুলে গেছেন না, বোনটাকে ফোন করবেন, মাঝে মাঝে ফোন করবেন, খবর নেবেন যে বোন কোনো সমস্যা হচ্ছে কিনা। বোনের সঙ্গে সময় কাটান, ডাকেন সব বোনগুলোকে একদিন বাড়িতে, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেন, ঘুরতে যান, ছোটবেলাকার স্মৃতিগুলোকে মনে করেন, দেখেন মনটা ভরে যাবে। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কাতে, যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, যে রক্তের সম্পর্ক ছিন্ন করে, সে জান্নাত যাবে না। এটা আপনার বোন, বিয়ে দিয়েছেন মানে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তা নয়, বোনের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো, আমিন।